বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র বাকি ২১ দিন, অথচ এখনও নিশ্চিত নয় বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে বিশ্বকাপ দেখতে পারবে কিনা। সম্প্রচার সত্ত্ব নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয়েছে বড় ধরনের ধোঁয়াশা। বিশ্বকাপ সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি সহ শীর্ষ স্যাটেলাইট টেলিভিশনগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে বাংলাদেশের বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব কার হাতে আছে সেটিই স্পষ্ট নয়। এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের লক্ষ্যে শুরুতে উচ্চ মূল্যের স্বত্ব কিনেছিল স্প্রিংবক নামের একটি প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের কাছে সেটি বিক্রি করতে না পেরে ফিফাকেই সেই স্বত্ব ফিরিয়ে দেয় স্প্রিংবক, যে কারণেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অতিরিক্ত লাভের আশায় সিদ্ধান্তে বিলম্ব করায় পরিস্থিতি জটিল হয়েছে। উচ্চ মূল্যের কারণে এখন অনেক প্রতিষ্ঠানেই সম্প্রচার সত্ত্ব কিনতে আগ্রহ হারাচ্ছে। এছাড়া ঈদের ছুটিতে বিজ্ঞাপন থেকে খরচ তোলাও কঠিন হবে বলে মনে করছে তারা। এদিকে ভারতের জন্য সত্ত্ব কেনা জাপানি প্রতিষ্ঠান দেন্তসুর সঙ্গে বাংলাদেশের সম্প্রচার সম্পর্কে ফিফা কথা বলতে পারে, সে কথা শোনা যাচ্ছে। তবে সময় খুব কম। আগামী ২২ মে বিশ্বব্যাপী সম্প্রচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পরীক্ষা হওয়ার কথা। এর আগে সিদ্ধান্ত না এলে বাংলাদেশের সরাসরি সম্প্রচার জটিল হয়ে পড়তে পারে, কারণ এন্ড টু এন্ড এনক্রিপ্ট সুবিধা দেশের মাত্র কয়েকটি চ্যানেলে রয়েছে। তবে আশার কথা হলো, সরকার ইতোমধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালও জানিয়েছেন, খুব দ্রুত গ্রহণযোগ্য সমাধান আসতে পারে। হাতে কম বেশ ২৪ ঘন্টার বেশি সময় থাকলেও প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের লাখো কোটি ফুটবল প্রেমী টেলিভিশনে এবারের বিশ্বকাপ দেখতে পারবে তো? অরিত্র বাসু, কালবেলা।